নমস্কার সবাইকে। আজ 2026-এর 16 জানুয়ারি। তো দেখো, আজকের ভিডিওটা শুরু করছি একদম ভোরবেলা থেকে। বর্মশ এখানে রেডি হচ্ছিল, আর দেখো 5টা 4 বাজে। তার অনেক আগে কিন্তু আমরা উঠে পড়েছিলাম। আসলে ও যাচ্ছে আজকে আমার মাকে নিয়ে একটু ডাক্তারখানায়, কল্যাণীর এইমসে যাচ্ছে। তার জন্য কিন্তু এত ভোর ভোর উঠে পড়েছিল। তো দেখো, ও কিন্তু পুরোপুরি রেডিও হয়ে গেল। আর ওই 5টা 40 নাগাদ কিন্তু ট্রেন ছিল, তাই এত তাড়াতাড়ি বেরোতে হলো। তো দেখো, ও কিন্তু বেরিয়ে পড়লো। দুটো বিস্কুট খেয়ে ও বেরিয়ে পড়েছিল। আর এদিকে দেখেছো চারিদিকটা কি পরিমাণে ঘুটঘুটে অন্ধকার। তারপর আমি ঘরে চলে এসেছিলাম, আর তারপর দেখলাম সঠিক টাইমে 2 মিনিট আগেই কিন্তু ট্রেনটা ঢুকেও পড়েছিল। তো তারপরে কিন্তু ওরা ট্রেনে উঠে পড়ার পর খবরটা শুনে আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আবার, যেহেতু অত ভোরবেলা আমি উঠি না, আর কী বা করবো তাই। তারপর দেখো, ঘুম থেকে উঠে পড়লাম ওই প্রায় 9টা নাগাদ আমি উঠে পড়েছিলাম। আসলে তেমন কোনো কাজ ছিল না, বর্মশাই যেহেতু লেটে আসবে তাই রান্নাবান্নাগুলো ভেবেছিলাম লেটেই শুরু করব, এই কারণে একটু শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আজকে ভেবে নিয়েছিলাম যে আগে স্নান করে নেব। তার জন্য বাসি ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে বিছানাটাও পরিষ্কার করে নিলাম। তারপর চলে এলাম ছাদে। ওই যে গতকাল যেসব জামা কাপড়গুলো পরে মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম সেগুলো একটু ভালো করে ধুয়ে মেলে দিলাম। তারপর একেবারে স্নান টান করে সোজা কিন্তু চলে এলাম ঘরে। হ্যাঁ, তার আগে অবশ্য ব্রাশটা করে নিয়েছিলাম। আর দেখো, এখানটা কিন্তু একটু ক্রিম মেখে নিচ্ছিলাম, শীতকাল বলে কথা, একটু তো মুখের পরিচর্যা করতেই হবে। আর তোমাদের দেখাচ্ছিলাম আমার ট্রলিটা দেখো কোথায় রাখা, মনে হচ্ছে আমার মাথার উপরে। এরপর চলে এলাম ঠাকুর ঘরে। আর আমার গোপসোনার দেখো কী পরিমাণ ঠান্ডা লেগেছে। তো গোপসোনাকে অল্প একটু জলে স্নান টান করিয়ে আবার নতুন একটা পোশাক পরিয়ে দিলাম। তারপর সমস্ত ঠাকুরগুলোকে পুজো দিয়ে চলে যাচ্ছিলাম কিন্তু রান্নার কাছে। তখন প্রায় ওই 11টার মতো বেজে গিয়েছিল। আর সকালবেলা কিন্তু গতকাল রাতে যে খিচুড়িটা করেছিলাম খানিকটা ছিল, সেটা আমি খেয়ে নিয়েছিলাম, তবে সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখো, রান্না বান্না করে নিয়েছি। আজকে তেমন কিছুই রান্না করিনি, খুব সিম্পল মেনু করেছিলাম। ভাত, তার সাথে কিন্তু ফুলকপি আলু ভাজা, আর করেছিলাম কিন্তু পালং শাকের চচ্চড়ি। ওটা কিন্তু করেছিলাম বড়ি দিয়ে, আর তার সাথে করেছিলাম ওই বাটা মাছ ছিল ফ্রিজে, আজকে তেমন মাছ নেওয়া হয়নি, তাই বাটা মাছটা সর্ষে দিয়ে করলাম। বরমশাইয়ের আগের দিন এই রেসিপিটা ভালো লেগেছিলো, তাই আজকে আবারও আমি এই রান্নাটা করেছিলাম। তো তারপর দেখো, দুপুরবেলা কিন্তু একটু রেস্ট নেওয়ার পরে আমি খেয়ে নিচ্ছিলাম, যেহেতু ওদের আসতে এখনও অনেক লেট হবে তাই। তবে হ্যাঁ, ওরা কিন্তু ওখানে খেয়েই নিয়েছিল। এরপর আমার যেহেতু পড়ানো ছিল, তাই কিন্তু আমি পড়াতে বেরিয়ে পড়েছিলাম। তো আমার পড়ানো হতে হতেই কিন্তু আমার বরমশাই আর আমার মা কিন্তু চলে এসেছিলো বাড়িতে। আর তারপরে সন্ধ্যাবেলা বরমশাই বললো ওর জন্য একটু ছোলা নিয়ে আসতে, ও কিন্তু চায়ের সাথে একটু ছোলা মাখা খাবে। এর জন্য আমি ওই দোকান থেকে ছোলা, তার সাথে আরও অনেকগুলো জিনিসই এনেছিলাম। তো তারপরে কিন্তু এসে আমি আগে চা বসিয়ে দিলাম, কেননা আমারও মাথাটা যন্ত্রণা করছিল, আর ও চাটা খেলে একটু রিফ্রেশ লাগবে, তার জন্য কিন্তু চা আর ওই যে পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু কেটে নিয়ে চলে এলাম, মানে যেগুলো দিয়ে আর কি মাখাবো সেগুলো। তো দেখো, ঘুম থেকে অনেক সকালবেলা উঠেছিল, চোখ মুখের হালাতটা ওর খুব খারাপ, তাই ভিডিও করছি বলে ও কিন্তু একটু লজ্জা পাচ্ছিল।